সন্ধ্যার সময় আমার দেবর বিশাল বড় এই মাছটা নিয়ে আসছে। এই মাছটার ওজন ছিল 4 কেজি আর 250 টাকা কেজি নিয়েছিল। মাছটা কিন্তু খুব সস্তায় এনেছিল। তো আমার যা হচ্ছে এই মাছটা বসে বসে এখন এই সন্ধ্যার সময় কাটবে। তো হচ্ছে কাটা শুরু করে দিয়েছে। ফার্স্টেই হচ্ছে মাছের আঁশগুলো ফেলে দিচ্ছিল। এইভাবে করে ও আঁশটা ফেলছিল, তার কারণে কিন্তু খুবই সহজ হচ্ছিল মাছ কাটাটা। বটি দিয়ে ফেলতে গেলে তখন আর মাছটা খুব ভালো করে ওঠাতেও পারতো না। আর এখানে দেখেন মাছ দেখতে দর্শকের ভিড় পড়ে গিয়েছে। এদিকে মাছ কাটবে না ওদেরকে সামলাবে, বলেন তো কি যে একটা নাজেহাল অবস্থা হয়েছে। বাচ্চা কাচ্চা থাকলে কাজ করা কিন্তু অনেক কঠিন। মাছের আঁশগুলো ফেলে দেওয়া হলে এখন হচ্ছে ফার্স্টে ও মাথার অংশটা কেটে নিবে। এটা কিন্তু ওজনে অনেক ছিল, তো কাটতে একটু কষ্টই হয়েছিল। তো তারপর অনেক কষ্ট করে মাথার অংশটাও কেটে নিয়েছে আর বাকিটাও কেচি দিয়ে কেটেছে। যেহেতু বটি দিয়ে কাটতে পারছিল না, তার জন্য বাকি অংশটা কেচি দিয়ে কেটেছে। মাছটা দেখে সবাই বলছিল মাছের ভিতরে ডিম হবে, তো এখানে কাটা হচ্ছিল আর চিন্তা করছিলাম মাছের ভিতরে ডিম হবে নাকি হবে না। ও বলছিল ডিম যেন না হয়, কারণ ডিম হলে মাছের আর কিছুই থাকে না। তো তারপরে দেখেন, তাহলে চলেন দেখি মাছ থেকে কি বের হয়। কি আর বের হবে, যা ভেবেছিলাম তাই বের হয়েছে, ডিম বের হয়েছে। এই মাছের মধ্যে অনেক বড় একটা ডিম হয়েছিল। তো ডিমটাই মনে হয় 1 কেজি হবে। এমনিতেও কিন্তু এই বড় মাছের ডিম খেতে অনেক মজা, আর সবাই কিন্তু এই মাছের ডিমটাই খেতে বেশি পছন্দ করে। আর ডিমটাও অনেক বড় হয়েছিল। এখন হচ্ছে আমার যা ডিমটাকে এক সাইডে বের করে রেখে দিবে। তারপর এখন হচ্ছে মাছটা কাটার পালা। এখানে আমার যা মাছ কাটতে বসে কতগুলো যে মশার কামড় খেয়েছে যা বলার বাহিরে। ও তো মশার কামড় খেয়েছি, সাথে আমিও বসে বসে অনেকগুলো মশার কামড় খেয়েছি। কারণ আমি বসেছিলাম, আমি ভিডিও করছিলাম আর ও মাছ কাটছিল। তো যাই হোক, মশার কামড় খেয়ে বসে বসে মাছ কাটা দেখছিলাম আর ভিডিও করছিলাম আর অনেক অনেক কথা বলছিলাম, গল্প করছিলাম দুজনে মিলে। তো এখন হচ্ছে ও মাছটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছে। এইভাবে মাছ কাটলে কিন্তু কাটতে অনেক সহজ হয়। আর ও এইভাবে মাছ কাটা শিখেছে মোবাইলে দেখে যে মানুষ কিভাবে মাছ কাটে, ওইভাবে দেখে দেখে নাকি ও ওইভাবে মাছ কাটা শিখেছে। আর ও মাছের পিসগুলো খুব সুন্দর সাইজ করে করতে পারে, আর খুব সুন্দর করেও সাইজ করে মাছটা কেটেছিল। আমার কাছে দেখতে খুবই ভালো লাগছিল। আমি তো এত বড় মাছ একা কাটার সাহসই পেতাম না, কারণ আমি কখনো এত বড় মাছ একা কাটিনি, আমার আম্মুকে কাটতে দেখেছি। আর আমি এখন পর্যন্ত কোনো মাছ কাটিনি, কারণ আমার হাজবেন্ড বাজার থেকে যখন মাছ নিয়ে আসে আমি সব সময় বলি বড় মাছ নিয়ে আসলে বাজার থেকে যেন কেটে নিয়ে আসে, কারণ আমি বড় মাছ কাটতে পারি না, ছোট মাছ কাটতে পারি। ও যে সাহস করে এত বড় একটা মাছ কেটেছে, এটাই তো অনেক বেশি। তো তারপরে ও হচ্ছে আমাকে দেখিয়ে দেখিয়ে পিসটা করছিল আর বলছিল যে এটাকে 3টা করলে কেমন হবে, 4টা করলে কেমন হবে। তো আমিও একটু আইডিয়া দিচ্ছিলাম। তো দুজনে মিলে এভাবে পুরো মাছটা কেটেছি, কারণ মাছের পিসগুলো একটু ছোট ছোট করে করেছে, কারণ সবাই বড় পিস খেতে চায় না, ছোট ছোট করে সবাই খেতে পছন্দ করে। আর যদি বড় পিসও করা হয় তাহলে সেটা অর্ধেক করে খায়। তো আবার এখানে মাছের লেজটাকে একটু ডিজাইন করে কেটেছিল। আমাকে বলছিল যে ভাবি তুমি ছবি তোলো, তো আমি আবার ছবি তুললাম। এখন হচ্ছে পুরো মাছটা কাটা শেষে ও আবার মাথাটাকে 2 ভাগ করে নিয়েছে। যেহেতু অনেক বড় ছিল মাথাটা, তার জন্য 2 ভাগ করে নিয়েছে। এখন হচ্ছে সবগুলো মাছও পরিষ্কার করে ধুয়ে নিচ্ছিল। উপরে কয়েকবার পরিষ্কার করে ধুয়ে নিয়েছে, ময়লাগুলো ফেলে দিয়েছে মাছের উপরের। তারপর আবার নিচে বসে একটা একটা করে বেছে সবগুলো মাছ পরিষ্কার করে নিয়েছে। এরপর আবার থালার মধ্যে সবগুলো মাছ সাজিয়েছে। এটা ছিল একটা মাছের থালা, খুব সুন্দর হয়েছে থালাটা। মাছের থালাটা সাজানো কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন।